আজকে আমি একটি এঁচোড়ের রেসিপি দেখাচ্ছি। সুস্বাদু এঁচোড়ের রেসিপি কীভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আজকে আমার এঁচোড়ের রেসিপিটি। এর জন্য প্রথমেই এঁচোড়গুলো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে এরকম মাখিয়ে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার কড়াতে সরষের তেল গরম করে আমি এঁচোড়গুলো এরকম লাল লাল করে ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো টমেটো বাটা, একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুনটা এখানে অ্যাড করেছি, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষাতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। দেখুন, তেলটা ছেড়ে এসছে, ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে অ্যাড করব আমি ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এঁচোড়ের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর, মিনিমাম 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর জল অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো আমি তরকারিটাকে। দেখুন, অনেকক্ষণ ধরে ফুটে গেছে আমার। দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে। একটু শেষকালে এবার দিয়ে দেবো একটু ঘি আর একটু গরম মশলা। ঘি আর গরম মশলা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তাহলে আজকে আমাদের এঁচোড়ের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। তো কত সহজেই তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন। তো আজকে আমার এই এঁচোড়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাদের এঁচোড় খেতে ভালো লাগে না তারা কিন্তু অবশ্যই এঁচোড়টা একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট